সম্পর্কে অস্থিরতা, যোগাযোগে ভুল বোঝাবুঝি তৈরি হবে, কিন্তু প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ ও রোম্যান্স কিন্তু যোগ করবে। সম্পর্কের ভুল বোঝাবুঝি কমতে শুরু হবে। প্রেম জীবনে সমঝোতা এবং সহযোগিতা আসছে। অবিবাহিতরা নতুন সম্পর্কের সুযোগ পাবেন। প্রেম জীবনে স্থায়িত্ব দেবে, সঙ্গীর কাছ থেকে সমর্থন এবং সহযোগিতা পাবে। নমস্কার, আজকে বলবো অক্টোবর মাস 2025 কুম্ভ রাশির প্রেম রাশিফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক, বিশেষ করে বিভিন্ন রকম মানুষের থেকে সম্পর্কের মধ্যে একটা জটিলতা প্রকাশ পাবেই। কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা আসবেন, এদেরকে কিন্তু বিশেষ করে সম্পর্কে তৃতীয় ব্যক্তি এদের উপরে কিন্তু বিশেষ আকৃষ্ট হয়, কিন্তু এদের রাগ, জেদ, অভিমানের কারণে বিভিন্ন রকমভাবে সম্পর্কের মধ্যে কিন্তু এরা থাকতে পারে না বেশি দিন। তবুও কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু ছাড়তেও পারবে না। যারা সম্পর্কে আছেন বা সম্পর্কে নেই, তাদের যতই রাগ হোক না কেন, যতই জেদ থাকুক না কেন, এদেরকে মানুষ আবার ভালোবাসে। সম্পর্কে যারা থাকবে এদের সাথে, এদেরকে কিন্তু খুব ভালোবাসে, মন থেকে ভালোবাসে। এদেরকে কিছুই বলতে হয় না, করতে হয় না, তবুও এদেরকে খুব ভালোবাসে। এরা রাগ দেখাবে, দুটো কথা শোনাবে, তবুও এদেরকে ছাড়তে চায় না। কারণ এরা রাগ দেখাক, জেদ দেখাক, কিন্তু ভালোবাসাটাও জানে সঠিক। এদের ভালোবাসার মধ্যে কোনো দুধে জল দেওয়ার মতো ব্যাপার নেই, কিন্তু এরা কিন্তু ডিপলি এবং অনেস্টলি ভালোবাসতে জানে। চলুন আজকে জেনে নিই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসের প্রথম থেকে 13ই অক্টোবর পর্যন্ত কেমন যেতে চলেছে পুরো মাসের রাশিফল। গোচরগত রবি অষ্টম স্থানে তুলা রাশিতে থাকছে। সম্পর্কে অস্থিরতা, মানসিক চাপ এবং কিছুটা প্রবলেমেটিক দেখা দিতে পারে, বিশেষ করে এই অক্টোবর মাসের শুরুতে। এরপরে বুধ অষ্টম স্থানে রেট্রোগেট অবস্থায় রয়েছে। যোগাযোগে ভুল বোঝাবুঝি তৈরি হবে, কিন্তু কোনো যোগাযোগের মাধ্যমে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হবে। শুক্র সপ্তম স্থানে সিংহ রাশিতে প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ ও রোম্যান্স কিন্তু যোগ করবে, কিন্তু তবুও কোথাও সেই সম্পর্ক কিন্তু উস্কো শুষ্ক বলে মনে হবে। কোথাও মনে হবে যেন ওই গাছটা, যেমন এই একটা গাছ, এই গাছটায় যেমন আমি জল স্প্রে করব, এই গাছটার যেমন সতেজতা থাকবে, যখন স্প্রে করব না তখন কিন্তু এই গাছের সতেজতা থাকবে না। এর মানে কি হচ্ছে, সম্পর্কের মধ্যে কিছুটা কিন্তু ডিস্টারবেন্স, কিছুটা যেন সম্পর্কের মধ্যে একটা শক্তি নেই। আর একটা জিনিস কি বলবো, বিশেষ করে কিছুটা টানাপোড়েন তৈরি হবে। আমি কি করব কি করব না, এই একটা বিশেষ করে অবিবাহিতদের যারা আছেন, কারোর প্রতি আকর্ষণ কিন্তু এই সময় আপনাকে ভোগাবে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় কিন্তু কিছুটা ভোগাবে। 2রা অক্টোবর থেকে 13ই অক্টোবর বুধ মকর রাশিতে সরাসরি হবে। সম্পর্কের ভুল বোঝাবুঝি কমতে শুরু হবে। এইবার হচ্ছে আসল মজা। শুক্র সপ্তম স্থানে থাকায় প্রেম জীবনে সমঝোতা এবং সহযোগিতা আসছে, যার ফলে ভালো হচ্ছে। এই সময়টা প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য শুভ। অবিবাহিতরা নতুন সম্পর্কের সুযোগ পাবেন। 14ই অক্টোবর শুক্র সপ্তম থেকে অষ্টম স্থানে প্রবেশ করবে। দাম্পত্য জীবনের মধ্যে সন্দেহ ও টানাপোড়েন দেখা দিতে পারে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। এবার চলুন, যখন রবি
অষ্টম স্থানে মানসিক চাপ বজায় থাকবে, প্লাস সম্পর্কে চ্যালেঞ্জ বাড়াবে, সেখানে ধৈর্য ধরে চলাটা দরকার। এবং 15ই অক্টোবর থেকে 22শে অক্টোবর শুক্র অষ্টম স্থানে, সূর্য ও অষ্টম স্থানে বিশেষ করে রবি গ্রহের দাম্পত্য জীবনের দূরত্ব ও ঝগড়া কিন্তু হতে পারে। সবথেকে ডিস্টার্বেন্সের সময় কিন্তু কুম্ভ রাশির জন্য এই সময় দাম্পত্য জীবন বলুন, রিলেশন বলুন, সম্পর্ক বলুন। আমি তো মনে করি সবথেকে আমাদের ইউটিউব চ্যানেলে যে রাশিফলটা দেওয়া হচ্ছে প্রেম রাশিফল, এই প্রেম রাশিফলটাকে অবশ্যই প্রত্যেকের দেখা উচিত। কারণ এই প্রেম রাশিফলের মধ্যে থাকছে আপনার জীবনের সম্পর্কের স্থায়িত্বকরণ, আপনার জীবনের ভালোবাসা সম্পর্ক, ভালোবাসা লংজিভিটি রাখতে গেলে সেই সম্পর্কে স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক, বন্ধুত্বর সম্পর্ক না থাকলে কিন্তু সেই সম্পর্ক বেশি দিন চলবে না। এবং আমরা যেরকম সব রকম রাশিফল বলি, বাট তার মধ্যে প্রেম রাশিফলটা খুব জরুরি। কেন বলছি প্রেম রাশিফলের মধ্যে? কারণ প্রেমের সম্পর্কের কষ্ট সহ্য করা খুব কষ্ট। আমরা যখন সারা দিন কাজ করছি, লোকের সাথে অশান্তি গণ্ডগোল যাই হোক না কেন, বাড়ি আসি কিন্তু শান্তি চাই। সেই জায়গাতেই যদি অশান্তি গণ্ডগোল থাকে তাহলে কিন্তু শান্তি নেই। এইটা একটু কিন্তু সবাই খেয়াল রাখবেন, বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন। আবার বলবো, অক্টোবর মাসের কিছু সম্পর্কে চাপও বাড়বে, সহযোগিতায় সমস্যা দেখালে কিন্তু কিছুটা সমান্তরালভাবে জায়গা পাবে। কিছুটা 24 থেকে 31শে অক্টোবর যখন রবি নবম স্থানে থেকে প্রেম জীবনে স্থায়িত্ব দেবে, সঙ্গীর কাছ থেকে সমর্থন এবং সহযোগিতা পাবে। শুক্র অষ্টম স্থানে থাকলেও নেতিবাচক প্রভাব ধীরে ধীরে কম আসবে এবং মাসের শেষে প্রেম এবং সম্পর্কের দায়িত্ব কিন্তু স্থির হবে। সেই জায়গাতে একটু খেয়াল রাখুন। অক্টোবর মাসের প্রেম কিন্তু খুব টেনশন ডিপ্রেশন দেবে। সবাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম রাশিফল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কালী, জয় বাবা লোকনাথ।